হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এসটি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আর আমরাও ভালো আছি। এখন ভোর 5টা বাজে। 5টার সময় আমি রেডি হয়ে গেছি। কোথায় যাচ্ছি বলো তো? আমার সাথে থাকলে অবশ্যই জানতে পারবে কোথায় যাচ্ছি। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা, স্কিপ না করে। দেখো অবস্থা, কুয়াশা আর কুয়াশা চারিদিকে। আর আমরা ট্রলি নিয়ে এই যে এগিয়ে যাচ্ছি। আমাদের বাবু এই যে আমার সাথে হেঁটে হেঁটে যাচ্ছে। আর ওই সামনেটাই দেখো কুয়াশা, প্রচুর কুয়াশা পড়েছে। আর আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে এখানটায়। ওই দেখো গাড়িটা মনে হচ্ছে দাঁড়িয়ে আছে। দেখো আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে চিকচিকি চাপা দিয়ে, আর লাইট দেখাচ্ছে। এই দেখো এই সবে একটু সকাল হয়েছে, তবু কুয়াশা এখনও যায়নি। আর এখানটা শুধু গাছ জঙ্গলের মতো, খুব সুন্দর লাগছে রাস্তাটা। আর আমরা প্রায় ঘাটশিলায় পৌঁছে গেছি। আর এসে এখানে হচ্ছে আমরা ইডলি খাচ্ছিলাম সবাই মিলে। একটু হালকা করে খাবার খেয়ে নিলাম, কারণ খুব খিদে পাচ্ছিল। আর সবাই এত ঠান্ডা লাগছে, সবাই জ্যাকেট পরে আছে, দেখতেই পাচ্ছ। এবার খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা দেখো এখন গ্রামের রাস্তায় ঢুকে গেছে। আর গ্রামের বাড়িগুলো দেখো ছোট ছোট মাটির, কি সুন্দর রং করা আর ডিজাইন করা। আর সামনেটায় বসার জায়গা আছে, খুব সুন্দরভাবে করেছে। আর এই দেখো গরুর গাড়ি একটা সামনে যাচ্ছে। ভেবে লাগছে অনেকদিন পর দেখলাম গরুর গাড়ি। আর গাছ, দুধারে গাছ, মাঝখান দিয়ে রাস্তা, ব্যাপক রাস্তাটা লাগছে, খুব সুন্দর। এই পাহাড়ি জায়গায় বেড়াতে এই ফার্স্ট আসলাম। আর এই দেখো মহিষগুলো না সারা রাস্তা জুড়ে রেখে দিয়েছে, আমার দিকে যেতেই দিচ্ছেন। সামনের দিকে দেখো কতগুলো মহিষ একসঙ্গে হাঁটছে। ওরা যতক্ষণ না সাইড দেবে আমাদের গাড়ি যেতে পারছে না। আর এই দেখো একটা ময়ূর, কি সুন্দর। এই গ্রামের মধ্যে দিলাম একটা হচ্ছে পুলিশ, মিলিটারি পুলিশগুলো, ওরা খেতে দিয়েছে হাতে করে, কী সুন্দর খাচ্ছে। আমরা মুড়ি দিচ্ছিলাম, বলছে না না ছুঁড়ো না, ও পালিয়ে যাবে বলে আর দিলাম না আমরা। আর এই দেখো এখন আমরা ঝিনুক ক্যাম্পে ঢুকছি সবে। এই গাড়ি নামছে, খুব তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম আমরা ঝিনুক ক্যাম্পে। মানে সকাল তখন 9টা, 9:30 হবে, পৌঁছে গেছিলাম। আর এই সবে আমরা এখন নামছি। তো চলো আগে দেখা যাক কেমন ক্যাম্পটা, তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। আর সামনে দেখতে পাচ্ছ পাহাড়টা আছে। আর ক্যাম্পটাতে বেশ এখন ফাঁকা ফাঁকা লাগছে। আরও সবাই আসবে হয়তো। আমরা এই প্রথম ঢুকেছি হয়তো, কারণ অনেকটা সকাল তো, তাই তাড়াতাড়ি আমরা পৌঁছে গেছি। তো দেখো আমরা হচ্ছে ঝিনুক ক্যাম্পে চলে এসেছি। আর এই দেখো পাহাড়, আমরা পাহাড়ের নিচে ক্যাম্পে আছি। দেখো আর এখানে হচ্ছে খাওয়ার ব্যবস্থা করেছি। দেখো এগুলো সব টেন্ট। আমরা একটু গ্রামে ঘুরতে আসলাম। আর দেখো আসার পথে একজনদের বাড়িতে কমলা লেবুর গাছ দেখলাম, কি সুন্দর কত কমলা লেবু হয়ে আছে। আর বাপিদাকে বললাম দেখো একটা কমলা লেবু দেয় নাকি, বলে বাপিদা বললো। আর কমলা লেবু একটা পারলো, তো কমলা লেবুটা নিয়ে আসলাম ক্যাম্পে আমরা। খুব সুন্দর বড় বেশ কমলা লেবুটা। দেখো এখন ব্রেকফাস্ট দিয়েছে, সুজি, লুচি, ডিম সিদ্ধ, ঘুগনি। তো দেখো আমরা এখন রুম পেয়ে গেছি। আমাদের রুম ওইখানে একটা দিয়েছে ওইখানে। আর এই টেন্ট মনে হয় একটা না দুটো দিয়েছে। চলো টেন্টটা দেখাই আগে তোমার দিকে। এই একটা টেন্ট, ওই একটা টেন্ট, দুটো টেন্ট দিয়েছে। ওরে স্যার আবার কুলার। খুলে ঢুকবো, জুতো পরেই ঢুকবো, জুতো পরেই ঢুকবো। একটা কাজ করি, তিনজন 6জন। ওইখানে আর কি বাথরুম আছে ওই দিকটায়। আর এইটা দেখো আমাদের রুমে, যে এই সোজা এই রুমটা হচ্ছে আমরা নিয়েছি। আর এখানে ওরা বসে আছে। আর এখানে ওই সেখানে আমাদেরটা আসছে। আর এই দেখো দুদিকে দুটো ফুল। এবার চলো আমাদের রুমটা দেখাই। আমরা এইখানে মেয়েগুলো আছি। দাঁড়া, এই একটা
দুটো বেড দিয়েছে, দুইখানা বেডে 4টে পানি, 4টে প্রাণী আছে, কিন্তু বরগুলো নয়, বরগুলোই টেন্টে আছে। বরগুলো আই দেখো সে আমাদের সমীর ভাই ওপরে দাঁড়িয়ে আছে, হাই করো। খুঁজছে। সমীর ভাই মেয়ে খুঁজছে। হ্যালো গাইস, এখন দেখো 1টা বাজে আর আমরা সবাই খেতে বসে পড়েছি। এ দেখো এখানে সবাই বসেছে। ওই দেখো, তো এখানে দেখো দুপুরের খাবার দিয়ে গেছে। এই দেখো এটা হচ্ছে বেগুনি, পটল ভাজা, করলা আলু ভাজা, চিপস, ডিম, মাছ আর ফুলকপি আলুর তরকারি, দানা। তো এই দেখো এটা বাবুর ওই সেম। তো এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন আমরা রেডি হয়ে গেছি। আমরা যাবো একটু সাইড সিন ঘুরতে, তোমাদেরও দেখাবো, তো চলো দেখতে থাকো। এটা দেখো ঝিনুক ক্যাম্পের পাশে একটা ক্যাম্প আছে, কি সুন্দর ছোট্ট ছোট্ট করে ঘর করেছে, খুব ভালো লাগে। পাহাড় দেখো এখানে, বন আর বন, আর এর নিচে ড্যাম আছে, ড্যামে এখানে পিকনিক করছে সব। মানে কিছু একটা গন্ডগোল হয়েছে মনে হচ্ছে। এটা কিসের কোথাকারটা? মুরুডি। মুরুডি। মুরুডিটা দাও তুলো। সব ফিস্ট করতে এসছে দেখো, আমাদের বাবুর ঘুম হয়ে গেল এক ঘুম। সন্ধেবেলা দেখো আমাদের ক্যাম্পের দৃশ্য। দেখো বাবু একটা বড় লেস নিয়ে চলে এসেছে, আর দেখো ক্যাম্পের চারদিকে আলো জ্বলছে, আর এখানে আর ওখানটায় আগুন জ্বালিয়েছে। ড্রেস চেঞ্জ করে চলে আসলাম শাল চিকেন খাওয়ার জন্য। এ দেখো শাল পাতাতে চিকেনটা এখন ওজন করছে, মানে 500 করে ওজন করছে, করে শাল পাতা দিয়ে ভাঁজ করে করে মোটা করে ভাঁজ করবে, কারণ পাতলা করে একটা দুটো পাতা দিয়ে ভাঁজ করলে তাড়াতাড়ি পুড়ে যাবে আগুনেতে। ওই কারণে অনেকগুলো প্রায় 15টা 20টার মতো পাতায় ভাঁজ করবে, ওই মাংসর ওপরে ভাঁজ করে আগুনেতে দেবে। তাই দেখো একটার পর একটা ভাঁজ করছে খুব মোটা করে, যাতে না পুড়ে যায় সেই জন্য। আর চিকেনটা ভালো সেদ্ধ হবে সেই জন্য। এই ফার্স্ট খেলাম শাল পাতায় চিকেন, তো এখন তার দিয়ে শক্ত করে বেঁধে দিচ্ছে, বেঁধে এই আগুনটাতে পোড়াতে দেবে। ওই যে দেখো আগুনগুলো ওর গায়ে তুলে দিচ্ছে, যেগুলো পুড়ে গেছে সেই আগুনগুলোকে তুলছে। তোলার পর এবার শাল পাতা যখন চিকেনটা কমপ্লিট হয়ে গেছে, দেখো আমার দিকে খুলে খুলে দেখাচ্ছে। এবার হচ্ছে পাতাতে মুড়ে দেবে, পাতাতে কি সুন্দর ডেকোরেশন করে দেবে। এখন পাতায় ঢেলে ছাড়িয়ে দিচ্ছে, মাংসটা জোড়ো হয়ে গেছিলো করে ছাড়িয়ে ছাড়িয়ে দিয়ে পেঁয়াজ, লেবু, তারপর হচ্ছে গোলমরিচ, চাট মশলা, নুন সবই একটু একটু করে ছড়িয়ে খুব সুন্দরভাবে পরিবেশন করবে। আর রাতের মেনু তো আছেই, চিকেন আর ভাত, সেটাও পরে বলবো তোমার থেকে। তো দেখো কালকে হচ্ছে ভিডিওটা শেষ করা হয়নি, কারণ ওই যে বারবিকিউ খেয়েছিলাম, খাওয়ার কিছুক্ষণ পর আধ ঘন্টা পর আবার খেতে গেছিলাম। দেশি মুরগি নিয়ে এসেছিলো, দেশি মুরগির হচ্ছে ঝোল ভাত হয়েছিল, খেয়েছিলাম। খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে পড়েছিলাম, আর ভিডিওটা শেষ করা হয়নি। তো আজকে সকাল হয়ে গেছে, আজকে আবার নতুন একটা ব্লগ চালু হবে, সেটা পরে নেক্সট ব্লগে দেওয়া হবে। তো আজকের মতো এই ভিডিওটা এখানেই, তো দেখা হচ্ছে নেক্সট ব্লগের সাথে, টাটা।